আজকের দিনটা শুরু হয়েছিল একদমই অন্যরকমভাবে। সকালে ঘুম থেকে ওঠার পরপরই এত ছোট ছোট কাজ ছিল। তো এই কাজগুলোকে না আমরা সবাই মিলে আজকে ভাগ ভাগ করে নিয়েছি, কারণ একার পক্ষে না সব কিছু কাজ করা এখনকার দিনে ভীষণই কঠিন একটা ব্যাপার। তো তার জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিছুগুলো কাজ আমি সেরে নিয়ে আমার ইমন সোনাকে দিতে গেছিলাম স্কুলে। আর তারপর এসে সবাই মিলে আজকে কাজ ভাগ করে নিয়েছি। আর তার সাথেও রান্না করেছি খুব সুন্দর একটা সুস্বাদু পোলাওয়ের রেসিপি। তো চলো আজকে ব্লগটা সব কিছু নিয়েই শুরু করি। আশা করছি তোমাদের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে ব্লগটা শুরু করেছি কাজ দিয়ে। জানো তো, সকালে ঘুম থেকে উঠেছি তখন প্রায় 4:45, আর তখন থেকেই শুরু হয়েছে প্রচণ্ড গরম। 2-3 দিন হলো বৃষ্টি পড়েনি, আর তার জন্য গরমটাও বেড়েছে প্রচুর। আর ইমনকে স্কুলের বাসে তুলে দিয়ে এসে একটুখানি চা বানিয়ে খেয়ে নিলাম, আর তারপর শুরু করে দিলাম ঘরের কাজ। আজকে কাজের মূল উদ্যোক্তা কিন্তু আমরা দুইজনেতে। মাম্মামের পাপাও কিন্তু কাজ করতে বেশ ভালোবাসে। তো আর আমি দুজনে মিলে ঠিক করলাম যে যে কাজগুলো আমি করতে পারি না তার দায়িত্ব আজকে ওকে দিয়ে দেবো। তো ও ঠিক সেই মতোই কাজগুলো করে দিচ্ছে। আর আমার পক্ষে না এই কাজগুলো করা একটুখানি কঠিনই বটে, কারণ সব সব জায়গাতে আমি তো আর হাত দিয়ে এই জিনিসগুলো মোছামুছি করতে পারি না। আর জিনিসগুলোতে বড্ড বেশি ধুলো পড়ে গেছে। তার কারণ হচ্ছে যে এখন এই মাম্মামের স্কুল, ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, সব কিছুর মাঝখানে না আর এই সব কঠিন কঠিন কাজগুলো করা হয়ে উঠছে না। যদিও সামনে এখন দুর্গাপুজো আসছে, তখন তো সব কিছুই ঘর আবার নতুন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব। কিন্তু তখন জমে থাকা কাজগুলো যদি আগে থেকে একটু একটু করে করে নিই না, তাহলে তখন কাজটা অনেকটা চাপ কমে যায়। তো দেখো, গল্প করতে করতে আমারও এদিকে অনেকটা কাজ হয়ে গেছে। ওর পাপা আজকে আমাকে হেল্প করেছে ঘর পরিষ্কার করতে। আর আমি যেটা করছি সেটা হচ্ছে আমার প্রত্যেকটা দিনের কাজ, বিছানাপত্র গোছ করা। তো সকালবেলা যখন মামামকে ঘুম থেকে তুলি তখন ভাবি মাঝে মাঝে যে বিছানাটা একবারে গোছ করে নিয়ে ওকে রেডি করব। কিন্তু কোনো দিনই সেটা আর সময় হয়ে ওঠে না। সেই ওকে স্কুলের বাসে তুলে দিয়ে এসে তারপর এই কাজগুলো করতে হয়। আর সত্যি কথা বলতে কি, আগে প্রথমেই যে চাপটা থাকে সেটা হচ্ছে ওকে কিভাবে রেডি করব। এত ছোট একটা বাচ্চাকে স্কুলের জন্য সকাল সকাল রেডি করা ভীষণই একটা কষ্টকর কাজ। যদিও মামাকে এখন আর ঘুম থেকে ডাকতেও হয় না, ও নিজে নিজেই ঘুম থেকে উঠে পড়ে। আর এই কাজটা সব থেকে কঠিন হচ্ছে শীতকালে। শীতকালে নিজেরও ঘুম ভাঙতে চায় না, আর তার সাথে ওইটুকু একটা বাচ্চাকে যে কীভাবে তুলতে হয় সেটা যারা সকালে বাচ্চাকে তোলে তারাই জানে। সে যাই হোক, স্কুলে যখন ভর্তি করেছি সেই ডিউটিগুলো তো পালন করতেই হবে। তো দেখো, আমারও গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে গেছে। আজকে জানলাগুলোকে একটু খুলে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে দিলাম। ভীষণ নোংরা হয়, বন্ধ থাকে তো। তো তার জন্যই দেখলাম যে ধুলোবালি পড়েছিল, তো একদম ঝেড়ে ঝুড়ে নিয়ে সকালের বাসি জামা কাপড় ছিল সেগুলোকে কেচে চলে এলাম ঠাকুর ঘরে। আজকে আমিই পুজো করব। প্রত্যেকটা দিন মা পুজো করে, কিন্তু আজকে ভাবলাম যে আমি পুজোটা করে নিই। আর দেখো, গোপালের সকালের ভোগ দিই বিস্কিট, তো সেটা বাবা আগের দিন নিয়ে এসে রেখে দিয়েছিল, ওটাকে আমি কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম। আমাদের যেমন জিনিসপত্র কৌটোর মধ্যে ভরা থাকে, গোপালেরও খাবারগুলো ঠিক কৌটোর মধ্যে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিই। এই দায়িত্বটা মাই পালন করে। কিন্তু ওই যে আজকে সকালেই দেখলাম যে এই জিনিসগুলো রয়েছে যখন, আমি এই কাজগুলো করে নিই। আর সকালের এই মন ভালো করা এক ঝুড়ি ফুল তুলতে যে কী ভালো লাগে। মশার এত কামড় খাই ঠিকই, কিন্তু ফুল তুলতে খুব ভালো লাগে। বিভিন্ন গাছ থেকে যখন বিভিন্ন রঙের ফুলগুলো ঝুড়ির মধ্যে পড়ে না, খুব দেখতে ভালো লাগে। তো এই দেখো, গোপালকে প্রথমেই আমি ফুল দিয়ে সাজিয়ে দিই। এটা হচ্ছে আমার সব থেকে প্রথম ডিউটি। যখন আর কি দেখি সকালবেলা গোপালের ভোগ দেবো, ভালো ভালো ফুল পেয়েছি, সেদিন সকালবেলাতেই দিয়ে দিই। তো এখন আমি পুজোর দায়িত্বটা মায়ের কাছ থেকে নিয়েছি, আর মা নিয়েছে আমার দায়িত্বটা। মানে আজকে মা সকালে জল খাবার এগুলো রেডি করবে, আর আমি মায়ের পুজোর দায়িত্বটা সামলাবো। এরকম মাঝে মাঝে কাজের রুটিনগুলো যদি অদল বদল করা হয় খুবই ভালো লাগে। আর তারও মাঝে একটা কথা বলি, যেটা হচ্ছে বৌদিরা নেই, বৌদি গেছে এখন বাপের বাড়ি। 2-3 দিন স্কুলের ঐশীর ছুটি আছে, তো সেই জন্যেই আর কি ও গেছে 2 দিন ঘুরতে। সবারই তো ছুটির প্রয়োজন, তাই না? তো পুজো সেরে এখন আমি শাঁখটা বাজাচ্ছি। আর এই শাঁখ বাজাতে কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো। খুব সুন্দর করে আমার শাঁখ বাজাতে ইচ্ছা করে। তো পুজো টুজো কমপ্লিট, আর এখন রান্নাঘরে এসে দেখি মাও জলখাবার বানিয়ে ফেলেছি। আজকে কিন্তু রান্না হয়েছে একদমই মানে আমার ভালো না লাগার একটা তরকারি সকালের জলখাবারে। সেটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, যেটা রুটি খাওয়ার সব থেকে ভালো একটা তরকারি। কিন্তু আজকের আমি কি করব, না বলতে পারলাম না, মায়ের হাতের জলখাবার তো। তো তার জন্য একটুখানি না হো করেই নিয়ে নিলাম। আর তার সাথে যেটা নিয়েছি অল্প ঝুড়ি ভাজা। তো এই সব মিলিয়ে আজকে সকালের জলখাবারটা খুব একটা খারাপ হবে না। আর পেঁপের তরকারির মধ্যে আমি মাকে বলি শুধু আলুগুলো আমাকে দেবে, পেঁপেটা একটু কম পরিমাণে দেবে। যদিও মায়ের হাতের এই তরকারিগুলো কিন্তু অপূর্ব খেতে, জানো তো। যতই ভালো মানে বা না বাসি পেঁপে, কিন্তু যখন এটা তরকারির মধ্যে দিয়ে মায়ের হাতের
ছোঁয়া থাকে না, তখন একটা সুন্দর গন্ধ, সুন্দর একটা ভালো লাগার মানে হয়ে ওঠে। তো এই দেখো ফ্রিজের মধ্যে মাছ রেখেছি, আগের দিনে অনেকটা মাছ নেওয়া হয়েছিল, তো চিকচিকির মধ্যে ভরে রেখে দিয়েছি। তাও দেখি মাছগুলোর গায়ে এত শক্ত শক্ত বরফ জমে গেছে, কি করে এখন ভাঙবো জানি না। আর আজকে রান্না হচ্ছে কচু, আলু আর মাছের ঝোল। এটা আমার মা দুর্দান্ত বানায়। তো আজকে তোমাদের তো প্রথমেই বলেছি, আজকে আমাদের রুটিন হয়েছে অদল বদল, মানে কাজ হয়ে গেছে ভাগ। যেহেতু বৌদিও নেই, নাহলে আমি আর বৌদি রান্নাঘরটা মোটামুটি সামলাই, মা ঠাকুর ঘরের দায়িত্ব সামলায়, তার সাথে সবজিগুলোকে কেটে দেয়, মশলা পেস্ট করে দেয়, এইরকম করেই আর কি প্রত্যেকটা দিন সকাল থেকে শুরু হয় একদম রাত পর্যন্ত। তো আজকে মায়ের হাতের খাবার মানে অসাধারণ তো খেতে হবেই, কারণ এই সব জিনিসগুলো মা খুবই ভালো বানায়। ছোটো থেকে মায়ের হাতের এই ঝোল খেতে যে কী ভালো লাগে না, কি বলবো। তো এই দেখো আজকে খুব কম পরিমাণেই তরকারি সব রান্না হয়েছে, তার কারণ হচ্ছে যে খুব একটা বেশি তরকারি রান্না করে সেরকম খাওয়ারও কেউ নেই, আর মামাম তো একদমই ভালোবাসে না মাছের ঝোল খেতে। তো তার জন্য মামামকে ডিম বানিয়ে দিয়েছি, আর এদিকে হয়েছে আজকে কুঁদরি আলু ভাজা আর কচু আলু মাছের ঝোল, আর স্পেশাল যেটা হয়েছে মায়ের হাতের মাছের টক। এটাও খুব ভালো হয়, কিন্তু আগে টক খেতে আরও ভালো লাগতো, এখন ভালো লাগে না বলবো না, তো অতটা পরিমাণে ভালো লাগে না। আগে যখন মা মাছের টক আর তার সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখতো না, জাস্ট ফাটাফাটি লাগে। তো বছরে একটা দিন আমি মাছের টকটা এভাবে খাই। সেটা কবে জানো? সেটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, যেদিনকে ঠান্ডা ভাত খাওয়া হয় সেদিনকে। তো আগের দিনে তো মানে রেঁধে রাখা হয়, মানে শীতলা ষষ্ঠী বলে আমাদের ওটা। জানি না তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে, আমাদের কিন্তু এই নিয়মটা প্রত্যেকটা বছর এইভাবেই পালন করা হয়। মানে সরস্বতী পুজোর রাতে রান্না করে রাখা হয় আর তার পরের দিন খাওয়া হয়। আর স্পেশালি এই খাবারের মধ্যে আমাদের মাছের টক কিন্তু চাই, মাস্ট একদম। তো ওই দিনের মাছের টকটা সারা বছরের মাছের টকের থেকে একদম অন্যরকম লাগে। আর ওটা মা বানায়, আর তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, ও জাস্ট ফাটাফাটি। তো মামামকে রেডি হয়ে আনতে চলে গেছিলাম। দেখো গল্প করতে করতে অনেকটা কাজও হয়ে গেল। মামামকে স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান টান করিয়ে দিলাম, এখন চুলটা আঁচড়ে দিচ্ছি। এখন আবার মামামের কী রোগ হয়েছে, সেটা হচ্ছে স্নান টান করি এসে একদম ঘরের মধ্যে ঢুকে পড়ছে, আর তারপর কোনো রকমের খাওয়া হয়ে গেলেই ব্যাস শুয়ে পড়ছে। আর এতে কিন্তু মাথার চুলগুলো ভিজে থাকছে, যার জন্য এখন মাথায় অল্প অল্প করে জল দিচ্ছি। আর এই দেখো আজকে হচ্ছে নিজে নিজে খাবে, তার কারণ বোনও নেই, মনটাও ভীষণই খারাপ, কিন্তু কিছু করার নেই। দুজন মিলে যখন একসাথে থাকে না, তখন খুব মানে আনন্দে থাকে, আর যখনই একজন কেউ না থাকে তখনই ওদের মনটা খারাপ হয়ে যায়। তো আজকে ওই জন্যই ওকে বললাম যে চল আজকে আর আমি তোকে খাওয়াবো না, তুই নিজের হাতে নিজের মতো করে খা। তো আমি, মা, মামাম তিনজনা খাবার নিয়ে বসে পড়েছি, আর এতে দেখছি ও মজাও পাচ্ছে। তো আজকে দুপুরবেলাতেই বাজার থেকে নিয়ে আসা হয়েছিল ফল, আর মাম্মাম না এই ফলগুলোকে এই গামলার জলের মধ্যে নিজে নিজেই দেখছি ভিজিয়ে দিয়েছে। প্রত্যেকটা দিনই যেদিন কি ফল বা সবজি নিয়ে আসা হয় এভাবেই ধুয়ে একদম শুকিয়ে ফ্রিজের মধ্যে রাখা হয়। তো এই দেখো তারপর ঘরের মধ্যে ঢুকে পড়েছে, আর এখন বাজে ওই 3টে বাজেনি, এখনও 2:45 মতো। তো তারপর নিজের হোমওয়ার্ক নিয়ে নিজেই বসে পড়েছে। এটা কিন্তু ওর একটা ভালো গুণ, জানো তো। যখনই দুপুরবেলা দিকে ঘুম আসে না, তখন দেখি নিজের কাজ নিয়ে নিজেই বসে পড়েছে, আর আমি একটু ওকে হেল্প করি, যদিও আমার এই সময়টা খুবই ঘুম পায়, কিন্তু কিছু করার নেই। ওর যখন এত এনার্জি আছে, আমিও ওর পাশে বসে বসে ওকে একটু করে হেল্প করি। আর আজকে সন্ধ্যাবেলাতেই ব্যাস মাম্মাম বায়না ধরেছিল যে চলো মা আজকে আমাকে একটু পোলাও বানিয়ে দেবে। আর পোলাও না বাড়িতে সবাই যে খেতে ভালোবাসে এরকমটা নয়, আমি ভীষণ ভালোবাসি, মাম্মাম ভালোবাসে, ঐশী ভালোবাসে, আর বৌদি ভালোবাসে, কিন্তু আমরা দুজন আছি, আর বাকি যে দুজন ভালোবাসে তারা তো এখন গেছে বেড়াতে। তো তার জন্যই আমাদের দুজনের মতো করে আজকে পোলাও বানাচ্ছি, আর বাকি ভাত হয়েছে। তো পোলাও বানানোর একদম সহজ পদ্ধতি, জানো তো। এইভাবেই মামামকে ছোটোবেলায় আমি পোলাও বানিয়ে দিতাম। তো একদম কুকারের মধ্যে অল্প একটুখানি সাদা তেলে এইখানে গাজর আর বিনসগুলোকে ভেজে নিয়েছি, আর মামামের যেটা প্রিয়, খুবই প্রিয়, কাজু বাদাম আর কিশমিশ, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, এগুলো ওর মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। ব্যাস এইটুকু ভাজা হয়ে যাওয়ার পর ভিজিয়ে রাখা চাল ওর মধ্যে দিয়ে দিলাম। আর এই গন্ধটা না মামাম ভীষণ ভালোবাসে, মানে ওই এলাচের আর দারচিনির যেটা সুন্দর গন্ধ বেরোয়, সেটাই ওর খুব প্রিয়। তো যখন বললো, ভাবলাম যে একা আছে আর ভালো যখন বাসে, তখন আমাদের দুজনের জন্যই বানিয়ে ফেলি। তো মাও রান্না করছে এদিকে ভাতটা, আর আমি বানিয়ে ফেললাম আমাদের জন্য পোলাও। তো এই দেখো প্রেসার কুকারে দিয়ে একটু নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দিয়েছি, আর কি সুন্দর একটা টেস্টি পোলাও তৈরি হয়েছে। এইভাবেই যখন ছোট ছিল ওকে এভাবে বানিয়ে দিতাম, ও কিন্তু এই জিনিসটা খেতে খুব ভালোবাসে। সহজভাবে বাচ্চাদের যদি এই টিফিন বানিয়ে দেওয়া যায় না, তো খুবই মজার একটা টিফিন বলতে পারো, রাতের খাবার বলতে পারো, দিনের খাবার বলতে পারো, যা খুশি।
তো ব্যাস হয়ে গেছে। আর তার সাথে চিকেন হবে না এটা তো হতেই পারে না। তো এই দেখো এখানে শুকনো শুকনো চিকেন, একদম চিকেন কারি যেটা বলে বা চিকেন কষা, সেটাই রান্না করেছি অল্প পরিমাণে আলু দিয়ে। আর তার সাথে মামামের প্রিয় হচ্ছে পোলাও। তো এই দেখো এখানে সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছি। ওকে যখনই ভাতও দিই তখন এরকম বাটির মধ্যে দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দিতে হয়। ও কিন্তু এগুলো খুব ভালোবাসে। তো এদিকে দিয়ে দিলাম আর একদম রেডি। আর আমাদের সবারই জন্য হয়েছে এই দেখো চিকেন। তো আজকে চিকেনটা খুব বেশি ঝোল করিনি, এরকম শুকনো শুকনোই বানানো হয়েছে। তো চলো এখন রাতের খাওয়া দাওয়া করি, আবারও দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা, গুড নাইট।